আসসালামু আলাইকুম সবাইকে। সো আজকের এই ট্রেড প্র্যাকটিস সেশনে আপনাদের সবাইকে স্বাগতম। সো আমি বরাবরের মতো আবার বলি যে এই ট্রেড প্র্যাকটিস সেশনে আমার মেইন উদ্দেশ্য হচ্ছে আপনার প্র্যাকটিক্যালি ট্রেড করে দেখানো। কারণ আমি আপনাদের থিওরিটিক্যাল যতই ব্যাখ্যা করি, আপনি যখন চার্টে যাবেন আপনি সেটা চার্টের সাথে অনেক সময় আপনি মিলাইতে পারবেন না। চার্টে আসলে আমরা থিওরিটিক্যালি যেভাবে দেখাই এক্স্যাক্ট ওইভাবে কাজ করে না। তো দ্যাটস ওয়াই প্র্যাকটিক্যালি ট্রেড প্র্যাকটিস করা অনেক ইম্পর্টেন্ট। সো আমরা যে কাজটা করি, আমরা যে কোনো একটা র্যান্ডম দেশের র্যান্ডম স্টকের র্যান্ডম জায়গা থেকে পিক করি, তারপর আমি আপনাদের ট্রেড করে দেখানোর চেষ্টা করি ট্রেডটা কিরকম কাজ করতেছে। আমরা র্যান্ডম একটা দেশ অস্ট্রেলিয়ায় চলে আসছি। র্যান্ডম একটা টাইম ফ্রেম আমরা চুজ করব। আমরা দেখি যে এই ট্রেডটার মানে অনেক প্রিভিয়াস ডাটা কেমন আছে। ওকে, অনেক প্রিভিয়াস ডাটা আছে, সো নো ওয়ারিস, অনেক প্রিভিয়াস ডাটা আছে। 2003 সাল থেকে আমরা ট্রেডটা কাট অফ করছি মেবি। সো একটা রেঞ্জ বাউন্ড স্টক, আমরা দেখি রেঞ্জ বাউন্ড স্টক এর মধ্যে রেঞ্জিং অবস্থায় আছে এবং মার্কেট তার মধ্যে আবার রেঞ্জ করতেছে। সো আমরা একটু দেখি মার্কেটে কোন অঞ্চলগুলো লিকুইডিটি গ্র্যাবড। আমরা লিকুইডিটি গ্র্যাবড অঞ্চলগুলোকে ইয়েলো কালার দিয়ে রাখি। ওকে, মার্কেটে এই অঞ্চলের লিকুইডিটি অলমোস্ট গ্র্যাবড। যদি এই অঞ্চলের মধ্যে এখনো আছে, বের হোক এই অঞ্চল থেকে, নিচের দিকে মার্কেট বের হোক, নিচের দিকে বের হলে আমাদের জন্য সুবিধা। ওকে, মার্কেট নিচে আসছে, মার্কেট যে কাজটা করছে আমরা দেখি ট্রেন লাইনটা ব্রেক করছে। মার্কেট ট্রেন লাইনটা অনেক আগেই ব্রেক করছে, তারপরে মার্কেট স্লো অ্যান্ড স্টিডি নিচে আসছে, এখন মার্কেট উপরে যাওয়ার ট্রাই করছে। দেখি আমরা ডিসকাউন্ট পাই কিনা। মার্কেট এই জায়গায় একটা লিকুইডিটি জোন ক্রিয়েট করছে, স্লো অ্যান্ড স্টিডি উপরে গেছে, মার্কেট আবার নিচে আসছে, আবার নিচে আসছে। মার্কেট ভালো রকম সম্ভাবনা আছে মার্কেট উপরের দিকে যাবে, কিন্তু আমরা আরেকটু এখানে ওয়েট করব। ওকে, মার্কেট এইখানে মেবি আমাদের ডিসকাউন্ট দিবে না, মার্কেট স্লো অ্যান্ড স্টিডি উপরে চলে যাবে। দ্যাটস ওয়াই আমরা ট্রেড এখান থেকে একটা ট্রেড পিক করব। আমাদের স্টপ লস ছোটই থাকবে, খুব একটা বড় স্টপ লস দিব না, আমাদের টার্গেটটা ভালো থাকবে। আমাদের টার্গেটটা থাকবে 1:4 করে দিই, সেই ব্যাপারটা এখানে হওয়ার পসিবিলিটিস অনেক বেশি যে এই যে এইখানে যে একটা মানে একটা ডাউন ট্রেন্ড ক্রিয়েট হয়েছে, এই ট্রেন্ডটাকে হয়তো ব্রেক করে মার্কেট এই জায়গায় লিকুইডিটিও যেহেতু গ্র্যাব, মার্কেট 1:4 1:3.8 করি। ওকে, লেটস সি কি হয়, মানে অনেক শার্পলি চলে যাবে আসলে। তারপরে আমরা যদি আমাদের প্রফিট টার্গেট মিট করে, আমরা স্টপ লস ট্রেইল করবো এখানে, কারণ এখানে অনেক লম্বা মুভ নিতে পারে। ওকে, আমরা স্টপ লস ট্রেইল করবো। ধরেন মার্কেট আমাদের প্রফিট টার্গেট হিট করছে, আমরা 50%, এটা 1:3 ছিল, আমার 1:4 ছিল অলমোস্ট। ওকে, আমরা প্রফিট টার্গেট ট্রেইল করবো, আমার প্রফিট টার্গেটটা এই জায়গায় ট্রেইল করবো, আর মার্কেট অনেক বড় মুভ নিতে পারে। ওকে, আমাদের প্রফিট টার্গেট ট্রেইল করছি, সো 1:5.9 আমরা আবার আমাদের স্টপ লস ট্রেইল করব। আমাদের স্টপ লস ট্রেইল করে আমাদের এই জায়গাটায় রাখবো। ওকে, মার্কেট আমাদের স্টপ লস হিট করছে এবং দেখি স্টপ লস হিট করার পরে দৌড় দেয় কিনা, নাকি আমাদের স্টপ লস ঠিক জায়গায় ছিল। ওকে, আমাদের স্টপ লস ঠিক জায়গায় ছিল। সো আমরা এইখান থেকে যে কাজটা করতে পারছি, আমরা এইখান থেকে 1:5 এর কাছাকাছি, কিন্তু 1:3.8 কিন্তু আমরা 80% বা 70% বা 60% প্রফিট নিয়ে নিচ্ছি। তারপরে আমরা 40% প্রফিট দিয়ে আমরা প্লে করছিলাম জাস্ট। ওকে, হোয়াট এভার, আমাদের প্রফিট টার্গেট মিট করছে এবং তারপর আমাদের ট্রেইলিং স্টপ লস হিট করছে।
সো আমরা দেখি যে আমরা নেক্সট মার্কেটটাকে কোথায় পাই। ওকে, আচ্ছা আচ্ছা, আমি একটু লজিকটা ব্যাখ্যা করি। ট্রেডের লজিকটা ছিল এরকম যে উপরের অঞ্চলে লিকুইডিটি ডান, মার্কেট বুঝেন, উপর অঞ্চলে লিকুইডিটি ডান, মার্কেট একটা জোনের মধ্যে আছে। মার্কেট ওয়ান টাইম আসছে, অনেক শার্প আসছে, মার্কেট সেকেন্ড টাইম অনেক শার্প, মানে স্লো অ্যান্ড স্টেডি উপরে যাওয়ার চেষ্টা করছে, মার্কেট নিচে আসছে, মার্কেট ভলিউম ড্রপ করছে, মার্কেট একটা ভি শেপ রিকভারি দিচ্ছে। আমি যদি এগুলো আপনাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করি, মার্কেট এইখানে একটা ভি শেপ রিকভারি দিচ্ছে, মার্কেট বুঝেন এই লিকুইডেটেড অঞ্চল থেকে, এটা কিন্তু অনেকে এবং মার্কেট এইখান থেকে কিন্তু একটা আপ ট্রেন্ডের চেষ্টা করছে, এটা হচ্ছে অনেক বড় একটা ব্যাপার। স্লো স্টিডি আপ ট্রেন্ড করলে মার্কেট তাদের স্টপ লস হিট করে মার্কেট উপরে যায়, যেহেতু এই অঞ্চলগুলো লিকুইডিটি আর নাই, সো আই ওয়াজ এক্সপেক্টিং যে মার্কেট এই অঞ্চলটাকে ক্রস করে যাবে, এবং এই অঞ্চলের মাঝখানে কিন্তু মার্কেট ঢুকে গেছিল। মার্কেট এইখান থেকে একটু মানে আমি দেখাই, মানে এই অঞ্চল থেকে একটু নেগেটিভনেস পাইছিল, এই যে এই অঞ্চলটা থেকে, কিন্তু এইটাকে যখন মার্কেট ক্রস করে গেছে, আই ওয়াজ প্রিটি শিওর যে মার্কেট এই অঞ্চলটাকে, এই যে অত্র লিকুইডেড অঞ্চল, এই অঞ্চলটাকে মার্কেট ক্রস করে মার্কেট বেশ উপরে চলে যাবে। সো আমার প্রফিট টার্গেট মিট। এখন আমি আমার সেকেন্ড শিকার খুঁজবো, আমাদের দ্বিতীয় শিকারের জন্য আমরা এখানে আবার ওয়েট করব। সো দ্বিতীয় শিকারটা আমরা কোন জায়গায় পেতে পারি? বেশ কিছু জায়গা আছে, একটা জায়গা হলো এই জায়গাটা। আচ্ছা, কেন আমি এই জায়গাটা চুজ করলাম আপনারা কি বলতে পারবেন? দেখেন, মার্কেট যে অঞ্চলগুলো লিকুইডেট হয়েছে, আমি কিন্তু তার ভিতরে যে অঞ্চলগুলো লিকুইডেট এখনো হয় নাই, ওই ওই অঞ্চলটা আমি চুজ করছি। এই যে এই অঞ্চলটা লিকুইডেট, এই অঞ্চলটা লিকুইডেট, এই অঞ্চলে মার্কেট এখন একটু গ্যাপ আছে। সো মার্কেট এই অঞ্চলটা টান দিতে পারে। আর উপরের দিকে যদি বলি, উপরের দিকে বলবো যে মার্কেটের এই অঞ্চলটা, সো এই দুইটা অঞ্চলে যদি মার্কেট আমাদের বেটার সাইন শো করে, আমরা এই দুইটা অঞ্চলের যে কোনো একটা অঞ্চল থেকে আমরা টেক। ওকে, এটা উইকলি চার্টে আছে, আমরা উইকলি চার্টে দেখবো না, আমরা ডেইলি চার্টে দেখবো। মার্কেট মেবি এখানে আসবে না, মার্কেট মেবি আমার জায়গা দিবে না, কিন্তু মার্কেটের এই মুভটা যদি কন্টিনিউ করে যায়, মার্কেটের এই মুভটা অনেক স্ট্রং হবে এবং অনেক শার্প হবে। মানে হয়তো আপনাদের 30-40 দিন মার্কেট অনেক দিয়ে দিবে, বাট এইখানে আমরা ট্রেডটা নিতে পারবো না। অনেক শার্প একটা মুভ হইতে পারে। আপনি চাইলে যারা রিস্কি ট্রেডার তারা এখানে ট্রেড এক্সিকিউট করতে পারবেন। যারা রিস্কি ট্রেডার তারা এইখানে খুব ছোট স্টপ লস রেখে আপনারা ট্রেড এক্সিকিউট করতে পারবেন। বাট এই মুভটা অনেক শার্প হতে পারে, এই মুভটা অনেক শার্প হতে পারে, বাট আমি এক্সিকিউট করবো না, মার্কেট ইজ টু হাই। দেখেন, যেটা আমি যেটা এক্সপেক্ট করতেছিলাম, আমি আশা করি আপনার লজিক গুলো আমি বুঝাইতে পারছি। আমি অনেক সময় ট্রেড নিতে পারছি না, এটা আলাদা ম্যাটার, বাট দ্য থিং ইজ, লজিকটা কি? লজিকটা হচ্ছে মার্কেট কিন্তু অনেক উপরে চলে আসছে, মার্কেট এই অঞ্চলটাকে ব্রেকআউট করছে, বুঝেন? নেক্সট টাইম দেখাই, মার্কেট এই অঞ্চলটাকে ব্রেকআউট করছে, এই অঞ্চলের মাঝখানে আসছে, যেটা ফেক আউট হয়ে গেছে। আমরা বলি মার্কেটের ফার্স্ট ব্রেকআউটের পরে যে ব্রেকআউটটা আসে এটা অনেক সাস্টেন করে, এবং মার্কেটের এই মুভটা, আমি বারবার আপনাদের বলি, মার্কেটের এই মুভগুলা, এই যে ছোট 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 ক্যান্ডেলে যে মার্কেট মুভ করতেছে, দেখেন ল ভলিউমে কিন্তু মার্কেট, মানে মার্কেট আপনাকে খুব কিছু, মানে খুব ভালো কিছু শো করতেছে না, 1%, 1.5% করে বাড়তেছে, বাট এর মধ্যে নেগেটিভনেস নাই, এর মধ্যে নেগেটিভনেস নাই। এই যে দুইটা ক্যান্ডেলে ভলিউম ছিল, তারপর ছোট 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 ছোট, এখন পর্যন্ত কিন্তু মার্কেটের মানে ভলিউম লো, মানে মার্কেটের আরো উপরে যাওয়ার জায়গা আছে, মার্কেটের আরো উপরে যাওয়ার জায়গা আছে, যেটা আমি বলতেছিলাম আপনাদের। সো লজিক গুলো আপনারা বুঝতে পারছেন, মার্কেটের ভলিউম কিন্তু এখন হলো, এবং মার্কেটের আরো উপরে যাওয়ার জায়গা আছে, মার্কেটের ভলিউম হাই করতে হবে, হয় নেগেটিভনেস দিয়ে হাই করবে অথবা পজিটিভনেস দিয়ে হাই করবে, বাট মার্কেটের ভলিউম হাই করতে হবে। দেখছেন দেখছেন দেখছেন, মার্কেট কিন্তু আরো উপরে গিয়েছে। এখন মার্কেটের ভলিউম হাই করতে পারেনি, বাট মার্কেটের ভলিউম আনতে হবে, কারণ তাদের যদি বুঝেন একুমুলেশন, একুমুলেশনের জোনের পরে মার্কেটের আপ মুভি স্টার্ট হয়েছে, ডিস্ট্রিবিউশন করতে হবে, ডিস্ট্রিবিউশন করতে হলে ভলিউম অনেক হাই করতে হবে, কিন্তু এখানে এভারেজ ভলিউম আসলে খুব একটা হাই না,
দ্যাটস ওয়াই আমরা যদি এটা একটু জুমে দেখি, মার্কেট ভলিউম একটু হাই তো করতে, ওকে ওকে দেখেন মার্কেটের ভলিউম কিন্তু বাড়ছে। আপনি যদি এই দিকে দেখেন আর এইদিকে দেখেন, মানে এবারে যদি আপনারা এইভাবে একটু দেখেন মার্কেটের ভলিউম কিন্তু বাড়া শুরু হয়েছে। এই যে এইদিকে যদি দেখেন মার্কেটের ভলিউম বাড়া শুরু হয়েছে। এটা প্রপার একটা ডিস্ট্রিবিউশন। সো এখানে তো ট্রেড নেওয়ার প্রশ্ন আসে না। সো যাই হোক, মার্কেট যে কোনো সময় ফল করবে, এইটা মার্কেট পুরা একটা মানে ফোমো দিচ্ছে। মার্কেট ফল করার একটা মানে ফল করার আগে মার্কেট যেই কাজটা করে, মার্কেট অনেক শার্পলি উপরে যায়, তারপর ফল করে। বাট ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, এইখানে আমাদের মার্কেট লজিক মেনটেন করে নাই, মার্কেট এইখান থেকে আরো ভালো উপরে গেছে। ওকে, হোয়াট এভার, মার্কেট এখন অনেক উপরে আছে, এটা নিয়ে আমাদের টেনশন করে লাভ নাই, এটা নিয়ে আমার চিন্তা করে লাভ নাই। আমি যে লজিক গুলো আপনাদের বিল্ড করার ট্রাই করছি, আশা করি আমি লজিক গুলো বিল্ড করতে পারছি। সো আজকে আর বড় করবো না। সো আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।